এই যে কান্তাল হয়েছে, প্রচণ্ড কাশার সমস্যা হইতেছে। আর কাজ দিলে তো যে শিলিতে অনেক সমস্যা হইতে পারে, এই জন্য হয়েছে এই যে গ্যাস দেওয়া হইতেছে। বাবুরে যে অনেক শোয়াবেন, হ্যাঁ নেই ঘুমাইব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। কামটা হলো একটু মিঠা বসছে, আর আজকে একটু হালকা পাতলা হাঁটছেও। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা খুব ভালো আছি। আসলে রাত্রেবেলা হলো উপলব্ধি শুরু করলাম আপনাদের মাঝে কিছু শেয়ার করার জন্য। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর মতে বাবু সুস্থ হয়ে গেছে, কানটাও মোটামুটি সুস্থ হয়ে গেছে। আর আমরা হচ্ছে সকালে চলে যাব, কালকে সকালে 9টা-10টা বাজবো না, বাড়িতে চলে যাব। এগুলো আমাদের পর্যাপ্ত খাবার না ভাইয়া হয়েছে। ভাইয়া হলো বাসার থেকে এই লতা সাদিয়া মামানি রান্না করে দিচ্ছে ট্যাংরা মাছ, বড় দিকে হয়েছে ডাল, এদিকে হয়েছে ভাত, আবার এদিকে হয়েছে অনেক খাবার, ঠিক আছে। আর এদিকে আছে এদিকে হলো মানে বাবুর মামি আসছিল আজকে, হ্যাঁ বাবুর মামি হয়েছে মুরগি রান্না করে আনছে, এদিকে ডাল রান্না করে আনছে, এদিকে ভাইয়াও আনছে, আবার ওদিকে বাবুর মামি আনছে প্রচুর খাবার। হ্যাঁ কেন উঠছে একটু কোন খাতাটা এটা দিন এটা বাবু হলো ভাড়া না দিলে বাবু হলো খালি আমার কাছে বাবু হয়েছে আমাকে ছুটি দিছে। কালকে রাত্রে হয়েছে অনেক বিরক্ত করছে, ও বেশি একটা ঘুমায় নাই, অনেক কান্না করছে। আর আজকে হয়েছে সারাদিনে ঘুমাইতেছে, মানে এত পরিমাণ ঘুমাইতেছে মনে হয় কেউ নিশা খাওয়াইছে রে, এরকম আর কি। আজকে চিন্তা ভাবনা করছিলাম বাইরে সারা রাত জাগনা রাখলো বাইরে এখন হয়েছে প্রচুর গরম। এদিকে হচ্ছে যে বুড়িটা ঘুমাই যাচ্ছে, সারা রাত তো অনেক কান্নাকাটি করছে, ঘুমাইতে পারে নাই ক্ষুধার কারণে। আর এখন হচ্ছে ঘুমাইতেছে। আর এদিকে হচ্ছে ভাবি আমার জন্য মালটার জুস বানাইতেছে, মালটা আর হচ্ছে লেবু, যে দুটো আমার সবচেয়ে শত্রু, ওই দুটোই এখন খাইতে। আমার ফলের ভিতরে আমি আপেলটা একটু বেশি ভালো লাগে, কিন্তু মালটা তারপর হচ্ছে কমলা এটি আমার। আনার তো একদম শত্রু, আনার খালি কি যে এরকম এরকম থাকে নাকি? তাইলে খাইছি, ড্রাগন খাইছি, লাস্টের দিক দিয়ে ড্রাগনও খাইতে মন চায় না। ওরা বহুত সিজারে যদি ভালো লাগে না, আমার কাছে ভালো লাগছে, কিন্তু শেষের দিক আর ভালো লাগে নাই। ইয়ের উপরে হালাই দেন ভাবি, ফালাইয়া তারপরে চিপন করবেন, চিপড়বেন কি বাবা। তোমার আমার কাছে নাও, আদিয়ান যাই একটু পরপর দেখতেছে আর কি। আদিয়ান বলতেছে এখন আমার বোনের এই আদর করে, আমার কেউ আদর করে না। আদিয়ান বলবো
হইতো, কারণ এই রাত্রেবেলা ওরে ওর যত তো আমার ঘুম পাড়াই দাও, না বাবা এই না ওরে দৌড়ে শুইলে তারপরে ঘুমাইতো, এছাড়া ঘুমায়। এখন তো কাছেই যেতে পারতেছে না। খাও বাবা খাও, প্লেটে নাও প্লেটে নাও। কত চিন্তা ভাবনা ছিল যে কিনবো মা, হসপিটাল আসার আগে মানুষের ভিডিওতে দেখি যে ই করে কি জানি কয় মার্কেট করে এটা সেটা অনেক কিছু কিন না, তারপর আসে। কিন্তু আদিয়ারে বলা হইলো না, ডেটের 15 দিন আগে হয়েছে, আরে বাবু এবারে এরকম হয়ে গেছে। আমি ভাবছিলাম যে 20-22 তারিখের দিক দিয়া যাবো কাজিরাট, যাইয়া তারপরে কিনবো কিছু। 20 তারিখ পর্যন্ত সুস্থ হয়ে যাবে না। এখন আর যাইয়া কি করবো আমি? কত তারিখ হয়ে গেল বাবু বাবু 19 তারিখ হয়েছে। 19 তারিখ 19 তারিখে বিকেল 4:30টায়, জুলাই মাসে। আদিয়ান হয়েছে মে মাসে, বাবু হইলো জুলাই মাসে। ভাবি এতগুলা কাটতেন না, 2 গাড়ি 2টা ঠিক আছে, 3টা কাটতেন। মাথা একটা লেবু হ্যাঁ স্যালাইনের পর নিতে তো এমনি শরীর ফুলে গেছে, আরো ফুলে গেল। চেহারা ফুলে গেছে আর কষ্ট হয়ে গেছে আগে থেকে আরো। একদম ফেসিয়াল হয়ে গেছে। স্পেশাল হয়ে গেছি নি আমি। দেয়ার চিন্তা ভাবনা করছি যে বাবু হইলে ঠেলে আর আব্বুর আমি কি যে বাবু হইলে ঠেলে আমি একটা ফেসিয়াল করে আমার একবারে ফেসিয়াল হয়ে গেছে তোমার টাকা খরচ হয়ে গেছে আমার লাগবে না। 10 টাকা দিয়েছে তো এটা আমি এবার বাস্তব দেখলাম, কারণ মানুষের বলে মেয়ে হইলে বলে কালো হয়ে জায়গা, মানুষের ওই যে কয় না যে মেয়ে বাবু পেটে থাকলে কালো হয়ে যায়, তো আমার গা আর একটু কালো হয়েছে, তাছাড়া আদিয়ারে বলে বেশি কালো হয়ে গেছিল। দেখি নাই, কিন্তু এখন কেমন হয়েছে তা জানি না, কিন্তু আমারও না, কিন্তু আমার ভাবি কাটতে পারো অনেক। আদিয়ানের বাবায় ভাবির দেহি ফল, ভাবির লেবু যা চিপড়াইতে পারে কেমনে জানি করে, হাত দিয়েই করে না, গ্লাসের ভিতরে নিয়েই করে লাই। তো আজ 3 দিন হলো, 3 দিন পর হয়েছে, মানে একটু হাঁটার চেষ্টা করতেছে কান্তায়। আসলে একটু হাঁটলে ভালো হবে, ভালো লাগতেছে। দেখা যায় কি যে 3 দিন পর আজকে একটু হাঁটতেছো না? হাঁটতেছি, তাছাড়া এবার আমি মনে হয় যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। আগে সবাই 3 দিনের দিন আমার ধৈর্য উঠাইছে, আর এবার আমি হাঁটতেছি এখন। জানো এবার তাড়াতাড়ি সুস্থ হইবা, কারণ সবার দোয়া আছে তোমার সাথে। অনেকে অনেক অনেক সুন্দর কমেন্ট করছে তোমাকে, অনেক হ্যাঁ অনেক দোয়া করছে তোমার জন্য সবাই, আর আমরাও দোয়া চাইছি সবার কাছে। যাবা ওদিক যাবা, দেখো একটু লাগে ওয়ালটা দইরা। আর ওই সময় আরো ভালো ছিলাম, দেখা যায় উঠতে পারিনি আমি। তোমার ছেলে হয়েছে, মাকে হেল্প করতেছে। আদিয়ান অনেক খুশি, ওর মা দাঁড়াইছে, হাঁটতেছে। আদিয়ান বলে না এই বেডটা
খালি হচ্ছে সবগুলা খালি হয়ে গেছে এই যে, এদিকে দেখেন পুরো সব বেড খালি। আর এই কদিন হয়েছে আমরা বেড পাই নাই, আর অনেক কষ্ট করছিলাম। আর আজকে কালকে হয়েছে আমরা অনেক সুন্দর একটা কেবিন পাইছি, আসছি কেবিনে। আর আজকে হয়েছে দেখেন কত কেবিন, মানে সব কেবিন খালি, শুধু আমরাই রুগী আছি, সিজারের রুগী শুধু একমাত্র আমরাই থাকবো আজকে, আর ডাক্তাররা থাকবো, আর কোনো রুগী নেই, সব রুম খালি, রুগী চলে গেছে গা। এটা তো অনেক সুন্দর ভিউ। বাসাই নেই। হ্যাঁ, আমাদের ওই জানলাতে আরো সুন্দর দেখা যায়, খুব সুন্দর ওই দেখো না, আর ছাদ থেকে আরো সুন্দর লাগে। কোন তারপরে আমি গান বলতেছি। গরম হচ্ছে পরিমাণ, কিন্তু গরমের জন্য হচ্ছে ভালো লাগতেছে না। আর ফ্যান কিন্তু দুইটা সারা থাকে। বাবুর জন্য হয়েছে জ্বালানা মেলতাছি না, জ্বালানটা খুললে অনেক কান্নাকাটি করছে রাত্রে, কালকে রাত্রে কি আজকে সারাদিন ঘুমাই। আমার ওগুলো হচ্ছে সারাদিন ঘুমাই রাখছে, মানে সারাদিনের ড্রাইভার একটু ঘুমাইতে পারে। আজকে তুই ভাবো কান্নাকাটি করে আমি একটু ঘুমাই, বিশ্বনাথ থাকতে। তারপর আমাদের ওই যে অনেক প্রচুর মানে পায়ে ব্যথা করতেছে, ঠিক আছে, সিঁড়ি মিড়ি বাইতেছে, আবার ঢাকা পরিশ্রম করে আসলাম। আসলে ভাবি হচ্ছে 3-4 দিন তার বোনের পরে না, এখন হয়েছে মা ওই মাকে নিয়ে হয়েছে গেলাম নিচের ফার্মেসিতে গেলাম, তারপর হয়েছে একটা ওষুধ কিনে খাই আসলাম। তো এদিকে হয়েছে দাঁতেও ব্যথা করতেছে, একটু জ্বর জ্বর ভাব, আর এদিকে পাটা প্রচুর ব্যথা করতেছে, যা বলার মতো। আসলে একটা বিষয় হয়েছে আমি বেশি মানে রাত্রে যাক না বা সিঁড়ি বা এই ধরনের পরিশ্রম আর কি একটু খুব কম করতে পারি। তা হয়েছে বড় আপু ঢাকা হসপিটাল ছিল, ওইখানে গেলাম, আমার কান্তার জন্য আসলাম। যেদিন আসছে তার ওই দিন রাত্রেই তো সমস্যা আছে। যেদিন সন্ধ্যাবেলা আসছে ওদিনই হয়েছে কান্তার সমস্যা হয়েছে। তো কান্তা আমরা হয়তো সবাই জানেন যে মামা তো ফুফাতো জাল, আসলে কান্তার সাথে সম্পর্কটা একটু অন্যরকম, ভিন্ন রকম, সেটা হয়েছে আজকে শেয়ার করি। আসলে আমরা হয়েছে দুজন একদম একটু বোনের মতো, নাকি আমরা জালের মতো কখনো দুজন দুজনকে চোখে দেখি না, জানি এক কিসিমের লোক। হ্যাঁ হ্যাঁ। আর যদি জাল মনে করতাম আর দেখি একরকম বলছি না, আমি তো বল নাই এক কিসিমের মা না, শোনো, না, সে একটু রং করেই বলছে, ঠিক আছে। তুমি আর আমি ডুয়েট ভিডিও বানাম না, এই ভিডিওর ভেতরে এরকম ক্যাসে ওঠে। তো যাই হোক, মানে আসলে ভাবি না আসলে অনেক কষ্ট হয়ে যায়। অনেকেই ভাববেন যে আসলে মামা তো ফুফাতো জাল, বিষয়টা কি আসলে মামা তো ফুফাতো জাল, আরো তো জাল আছে, কেউ তো আসলো না। কিন্তু কান্তা আর আমি হয়েছি একটু ভিন্ন রকম, একটু বোনের মতো চলাফেরা করি বা বোনের মতো একটু চোখে দেখি। আর সেটা হচ্ছে মানে দেলার ভাই ভালো লাগে না, ঠিক আছে, মানে কান্তার সাথে আমার মিলামিশা চলাফেরা দেলার ভাই ভালোই লাগে না। তা আমি বলছি বাবু হওয়াতে দেলার ভাই ভালো লাগুক আর না লাগুক, ঠিক আছে, আমি কান্তার পাশে থাকবো, ঠিক আছে। আপনারা অবশ্যই বলবেন যে আসলে বিষয়টা কি ভালো হয়েছে। না, এই কথাটা ভাবি বাবু যখন একদম আর আগেই বলছি না রে, আমি তখনই বলছি যে যখন যা হয় আমার ফোন দিবা বা কোনো কাজে হেল্প লাগলে করে লামিয়া করে। তারপরে এখন তো 3-4 দিন ধরে এখানে আসি, যদি সে না থাকতো তাহলে মার, বিশেষ করে মার অনেক কষ্ট হতো। মায়ের যেমন এই অসুস্থ মানুষ আরো বেশি অসুস্থ করতো। তবে ভাবি থাকা মার অনেকটাই, মানে বাবুর একটু ধরে শুধু এতটুকুই, আর কাজকর্ম যা আছে সব ভাবি। আমি সবসময় বলছি যে আসলে দেওয়ার ভাই ভালো লাগুক আর না লাগুক, আমি এই সময় কান্তার পাশে থাকবো, ঠিক আছে। এটা আমার কেউ সিরিয়াসলি বলে একদম দুষ্টামি করে বলতো। এই যে আসলে ক্যামেরার পিছনে কিন্তু মাঝে একটু খোটা মারার কথা কয়, বুঝছে, এর জন্য আপনাদের মাঝে একটু দুষ্টামি করলাম, কেউ কিছু মাইন্ড করেন না। আসলে আমার দেবরও হয়েছে খুব ভালো, আর এদিকে আমার জালেও খুব ভালো। জালের হয়েছে কোনো বোন নাই, ঠিক আছে, একটা বোনের মতো মিশতে, তার পাশে আমি সবসময় থাকতে চাই। তো আপনারাও দোয়া করবেন যে সবসময় যেন আমাদের দুজনের এরকম মিল মহব্বতটা থাকে, ঠিক আছে। চোখ লেগে যাবে, মানুষের বদনজর করে দেবে, এই কথা, মানুষের বদনজর করে দিব। তো যাই হোক, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।